প্রথম প্রশ্ন, শাশুড়িকে মা ডাকা আর শ্বশুরকে আব্বা ডাকা কি হারাম? নবীজি নাকি এটা নিষেধ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, মৃত ব্যক্তির নামে 3 দিনা 40 কুলখানি করা কি জায়েজ নাকি হারাম? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো, সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, স্বামীকে খুশি করতে মেয়েরা কপালে টিপ দিলে কি কোনো সমস্যা আছে? পঞ্চম প্রশ্ন, বিকাল টাইমে ঘুমানো জায়েজ কিনা, এটা কি মাকরুহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মৃত ব্যক্তির নামে 3 দিনা 40 কুলখানি করা কি জায়েজ নাকি হারাম? দেখুন, মৃত ব্যক্তির নামে এই দিন তারিখ নির্ধারিত করে 3 দিন পরে, 40 দিন পরে অথবা কুলখানি করা, বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো ইসলাম বহির্ভূত আমল। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন। তো তাদের জন্য তাদের জীবনে এমন কোনো আমল করা, 3 দিনে 40 কুলখানি মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বিধান বা এমন কোনো আমল তাদের থেকে পাওয়া যায়নি। এজন্য কেউ যদি এটাকে ইসলামী শরীয়তের অংশ মনে করে এবং এটাকে ইবাদত মনে করে, অবশ্যই বিদআত এবং গর্হিত কাজ হবে। বরং এটা হলো ওই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। হিন্দুরা এই সমস্ত বিষয়কে 40 কুলখানি এগুলোকে খুব গুরুত্ব দিয়ে তারা এগুলো পালন করে থাকে। সুতরাং এই সমস্ত আমলগুলো ইসলাম এবং মুসলমানদের আমল নয়। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি যদি সওয়াব রেসানি করতে চান, তাহলে খাওয়ানোর চেয়ে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ভালো আমল আছে, সেগুলো আপনি করতে পারেন। যেমন মৃত ব্যক্তির জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, অথবা আপনি যদি কিছু দিতে চান, দান করতে চান, তো লিল্লাহ বোর্ডিং এ গরিব গোরামাদের মধ্যে, এতিম মিসকিনদের মধ্যে দান করতে পারেন, মাদ্রাসায় কিতাব কিনে দিতে পারেন। তো এর মাধ্যমে ওই আলেম যতদিন পর্যন্ত হবে, সে আবার আরেকজনকে আলেম বানাবে। এভাবে কিয়ামত পর্যন্ত এর সওয়াব ওই যার জন্য আপনি দান করেছেন সে লাভ করতে পারবে। সুতরাং এটা হলো দান করার সবচেয়ে উত্তম আমল। সওয়াব লাভ করার, সওয়াব রেসানির জন্য এটাই হলো উত্তম আমল। সুতরাং এই কিছু খাইয়ে দেয়, এর মাধ্যমে বিভিন্ন সময় বদনাম হয়, বিভিন্ন খারাপই এর মধ্যে থাকে। আবার 3 দিন পরে খাওয়ায়, এই যেই সমস্ত সম্পদ দিয়ে খাওয়ায়, মজগুনি অথবা যেই যৌথভাবে যে খাওয়ানো হয়, অনেক সময় ওয়ারিসদের মধ্যে অনেকে থাকে যে টাকা দিতে চায় না, অথবা অনেকে থাকে যে নাবালেগ সম্পদ, নাবালেগ সন্তান, তো তার সম্পদ, তার অংশ থেকেও খাবার দেওয়া হয় অথবা খরচ করা হয়। এই সমস্ত বিষয় অত্যন্ত খারাপের কারণ হয়ে থাকে এবং অনেক খারাপ এর মধ্যে জমা হয়ে থাকে। সুতরাং এই সমস্ত বিষয় থেকে বাঁচতে এই খাওয়া দাওয়ার প্রথাটাকেই বাদ দেওয়া চাই। হ্যাঁ, আপনি যদি খাওয়াতে চান, তো আপনি নিজের পক্ষ থেকে অথবা যারা সহজেই দিতে চায়, কিছু টাকা পয়সা দিতে চায় এবং তারা নাবালেগ নয়, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। সেক্ষেত্রে দিন তারিখ নির্ধারিত নয়, এমনি একদিন আয়োজন করে তারপরে কিছু গরিবদেরকে ডেকে খাইয়ে দিলেন, এটা আবার জায়েজ আছে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো, সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানাবেন। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি, যেগুলো দেখলে বুঝতে হবে আপনার সৌভাগ্য আসবে, ভাগ্য ভালো হওয়ার আলামত সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখে, এই চাদর স্বপ্ন দেখা ভাগ্য ভালো হওয়ার আলামত, শীঘ্রই ভালো কিছু ঘটবে। এক্ষেত্রে স্বপ্নে যদি কেউ সবুজ অথবা সাদা রঙের চাদর দেখে, বুঝতে হবে যে শীঘ্রই আপনার জীবনে সচ্ছলতা আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে এবং সাথে সাথে আপনি প্রশংসিত জীবন লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে নতুন চাদর আছে, প্রশস্ত চাদর, তাহলে বুঝতে হবে ইজ্জত সম্মান তো লাভ হবে এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সব ধরনের খারাপি, বিপদ আপদ, দুঃখ কষ্ট থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে স্বপ্নের চাদর নষ্ট হয়ে যেতে দেখা, জলে পুড়ে যেতে দেখা, ছিঁড়ে যেতে দেখা, এগুলো অবশ্য সতর্কবার্তা যে আপনার আপনজনের মধ্যে কারো মৃত্যু হতে পারে। আর স্বপ্নে যদি কেউ সাদা চাদর দেখে, এটি বুদ্ধিমান পুত্র সন্তান লাভের আলামত। আর যদি লাল চাদর দেখে, তাহলে সন্তান, পুত্র সন্তান হবে এবং ভবিষ্যতে সে সম্পদশালী হবে। আর কালো চাদর স্বপ্নে দেখলে
বুঝতে হবে পুত্র সন্তান লাভ হবে এবং ভবিষ্যতে সে জ্ঞানী গুণী এবং আলেম হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ রাতের বেলা চাদর গায়ে দিতে দেখে বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটি বিবাহ হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ চাদর ক্রয় করতে দেখে, কেউ তাকে চাদর দিয়েছে নতুন চাদর, তাহলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত। আর স্বপ্নে চাদর দেখার ব্যাখ্যা সম্পর্কে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি মোট 10টি ব্যাখ্যা উল্লেখ করেছেন, প্রত্যেকটি সৌভাগ্যের আলামত এবং ভাগ্য ভালো হওয়ার আলামত। বুঝতে হবে স্বপ্নে চাদর দেখলে ইজ্জত সম্মান লাভ হবে। আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভ হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভ হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো সে দ্বীন ইলম লাভ করতে পারবে, দ্বীনের জ্ঞান লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো দ্বীনের উপর সে অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, স্বামীকে খুশি করতে মেয়েরা কপালে টিপ দিলে কি কোনো সমস্যা আছে? দেখুন, স্বামীকে খুশি করা তো অবশ্যই একটি উত্তম কাজ এবং মা বোনদের জন্য বা স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং সওয়াবের কারণ। তবে সেটা হতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, ইসলামের মধ্যে থেকে। আর কপালে টিপ দেয়া ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম এটা থেকে নিষেধ করেছে। এটা একসময় খারাপ মহিলাদের আলামত ছিল এবং এটা হিন্দু সংস্কৃতির অন্তর্ভুক্ত। সুতরাং কপালে টিপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো স্রষ্টার অবাধ্যতার মধ্যে সৃষ্টির আনুগত্য করা যাবে না। তো সেক্ষেত্রে আপনি স্বামীর আনুগত্য করতে গিয়ে, স্বামীকে খুশি করতে গিয়ে কোনো নাজায়েজ কাজ করবেন, হারাম কাজ করবেন, আল্লাহ অসন্তুষ্ট হবে, সেটা আপনি করতে পারবেন না, এটা জায়েজ নেই। সুতরাং স্বামী অখুশি হয় হোক, স্বামী যদি নির্দেশও দেয়, তাও এই সমস্ত হারাম সাজসজ্জা অথবা নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিকাল টাইমে ঘুমানো জায়েজ কিনা, এটা কি মাকরুহ? দেখুন, আসলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি রাতকে ঘুমানোর জন্য নির্ধারিত করেছি। এজন্য রাত ঘুমানোর সময় দিন নয়। তবে হ্যাঁ, দুপুর বেলা ঘুমানোর ব্যাপারে বা কিছুটা বিশ্রাম নেওয়ার ব্যাপারে হাদিস রয়েছে। এটাকে মুস্তাহাব বলা হয়েছে, কাইলুলা করা। দুপুরের খাবারের আগে অথবা পরে দুপুরের সময় আপনি কিছুটা বিশ্রাম নিতে পারেন, ঘুমাতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন আমল বর্ণিত আছে। তবে এটার সীমা হলো আসরের আগ পর্যন্ত। আসরের পরে অথবা সন্ধ্যার সময় ঘুমানো থেকে বিরত থাকতে হবে। এটার কারণে অনেক সময় স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা আছে, বুদ্ধিহীনতা আসতে পারে। সুতরাং এটা থেকে বিরত থাকা চাই। হ্যাঁ, বিশেষ যদি কোনো অসুবিধা হয়, আপনি অসুস্থ হন, তাহলে এই সময়গুলোতেও আপনার জন্য ঘুমানো জায়েজ হবে, গুনাহ হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, শাশুড়িকে মা ডাকা আর শ্বশুরকে আব্বা ডাকা কি হারাম? নবীজি নাকি এটা নিষেধ করেছেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে হাদিস আছে। তবে সেটা হলো যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে, যে জন্মদাতা পিতা নয়, তাকে যদি জন্মদাতা পিতা দাবি করে ডাকে, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য আবশ্যক। এই যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাধ্যমে উদ্দেশ্য হলো, যে ব্যক্তি জন্মদাতা পিতা নয় এবং সে নিজেও জানে যে ওই ব্যক্তি আমার জন্মদাতা পিতা নয়, কিন্তু তাও সে জন্মদাতা পিতা হিসেবে তাকে ডাকে বাবা, অথবা তাকে জন্মদাতা পিতা দাবি করে, তার সাথে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য এই হাদিস এই মর্মে উদ্ধৃত হয়েছে। সুতরাং এটাকে হারাম করা হয়েছে, যে অন্য ব্যক্তিকে জন্মদাতা পিতা দাবি করাকে হারাম করা হয়েছে। সুতরাং এইটা গুনাহ নয়, এটা গুনাহের কাজ। তবে আমাদের দেশে যে শ্বশুরকে বাবা, শাশুড়িকে আম্মা, মা ডাকা হয়, এটা অবশ্য গুনাহের বিষয় না। এটা যেহেতু এটা জন্মদাতা পিতামাতা হিসেবে তাদেরকে ডাকে না, বরং তাদেরকে ডাকে শিষ্টাচারিতা, মহব্বত, ভালোবাসা থেকে। সুতরাং এটা হারাম নয় এবং এটা জাহান্নামের কারণ নয়, এতে কোনো গুনাহ হবে না।